আজকে আমরা কুরবানির সাথে সম্পৃক্ত যৌক্তিক কিছু আর্গুমেন্ট নিয়ে কথা বলবো। প্রতি বছর কুরবানির সিজন আসলেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক শ্রেণীর মানুষ অ্যাক্টিভ হয়ে ওঠেন। তারা সারা বছর একটু চুপ থাকলেও জিলহজ মাস আসতে না আসতেই তাদের কলম সরব হয়, কিবোর্ড গরম হয় এবং ফেসবুক ইউটিউবে শুরু হয় জ্ঞানের বন্যা। তাদের আর্গুমেন্টগুলো মোটামুটি এরকম: কুরবানি মানে পশু হত্যা, এই টাকা গরিবদের দিলে কত উপকার হতো, এত রক্ত দেখে পরিবেশ নষ্ট হয়, এটা নিছক বর্বরতা। কথাগুলি শুনলে মনে হবে তারাই প্রকৃত পশুপ্রেমী এবং সচেতন নাগরিক। কিন্তু ভিউয়ার্স, আজকে আমরা ডেটা আর লজিক দিয়ে এই আর্গুমেন্টগুলোর একটু অ্যানালাইসিস করব, দেখব আসলে সত্যিটা কোথায় লুকিয়ে আছে। তাহলে স্টার্ট করি। ভিউয়ার্স, তাদের প্রথম আর্গুমেন্ট হলো এই টাকা গরিবদের দাও। এই আর্গুমেন্টটা শুনতে সামহাউ লজিক্যাল মনে হতে পারে, কিন্তু একটু থামুন। কুরবানির টাকাটা কি আসলে কোনো ব্ল্যাক হলে চলে যায়, নাকি সেটা সরাসরি ইকোনমিতেই সার্কুলেট হয়? আসুন ট্র্যাক করি। পশু কেনার টাকা যায় কৃষকের পকেটে। সেই কৃষক সারা বছর পশু পালন করেছেন, তার ফ্যামিলি সেই ইনকামে চলে। এখন প্রশ্ন হলো, এই কৃষক কি গরিব না? তাহলে কুরবানির টাকা তো গরিবের কাছেই যাচ্ছে, শুধু ডিরেক্টলি কোনো এনজিওর কমিশন কাটা ছাড়াই। আর গোস্তের একটা বড় অংশ তো সরাসরি গরিব মিসকিনদের মাঝেই ডিস্ট্রিবিউট হয়। সারা বছর যারা প্রপার গোস্ত খেতে পারেন না, কুরবানির ঈদে তাদের ঘরেও রান্না হয়। এই ওয়েলফেয়ার সিস্টেমটা কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম ছাড়াই, কোনো বাজেট অ্যালোকেশন ছাড়াই অটোমেটিকলি রান করে। কেউ কি এর চেয়ে বেটার কোনো অল্টারনেটিভ দেখাতে পারবেন? তাদের দ্বিতীয় আর্গুমেন্ট হলো পরিবেশ নষ্ট হয়। কিন্তু তাদের যদি পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সারা বছর যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মগুলোতে লক্ষ লক্ষ পশু স্লটার হয়, কমার্শিয়াল স্লটার হাউসগুলোর হাজার হাজার টন বর্জ্য তৈরি হয়, সেটা কি পরিবেশ বান্ধব? সুতরাং বছরে একবার কুরবানির পশুর বর্জ্য নিয়ে আপত্তি করাটা, সিলেক্টিভ আউটরেস্টটা একটু সাসপিশাস না? তাদের তৃতীয় আর্গুমেন্ট হলো এটা বর্বরতা। ভিউয়ার্স, যারা কুরবানিকে বর্বরতা বলে তাদের একটাই প্রশ্ন করুন, আপনি কি ভেজিটেরিয়ান? যদি বলে হ্যাঁ, তাহলে আপনার প্লেটে আসা শাকসবজিও বর্বরতার শিকার। প্রথমে তাকে হত্যা করা হয়েছে, এরপর আপনার প্লেটে সার্ভ করা হয়েছে। আর যদি বলে না, তাহলে আপনার প্লেটের চিকেন বা বিফটা কিভাবে আসলো? কোনো ম্যাজিকে? প্রতিদিন যেই পশু খাচ্ছেন সেটার জন্য কোথাও না কোথাও স্লটার হচ্ছে, কিন্তু সেটা আপনার চোখের সামনে হচ্ছে না বলে কমফোর্টেবল আছেন। কুরবানিতে সেটা ভিজিবল হয়, তাই আনকমফোর্টেবল লাগে। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স, অর্থাৎ ব্যক্তি যা বিশ্বাস করে তা নিজেই মেনে চলে না। এই টার্মটার সাথে ফ্যামিলিয়ার হলে ভালো হতো। ভিউয়ার্স, এখন আসুন রিয়েল পিকচারে। ইকোনমিক ইম্প্যাক্ট। কুরবানিকে ঘিরে দেশে যে ইকোনমিক সাইকেল তৈরি হয় সেটা কয়েকটি মেজর সেক্টরে ভাগ করা যায়। সেক্টর 1, এমপ্লয়মেন্ট অপরচুনিটি।